আশা কর্মীদের চাকরিতে স্বীকৃতি সহ মাতৃত্বকালীন ছুটি, পাশাপাশি ভাতার পরিমাণ বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে আজ বারাসাত জেলা মেডিকেল কলেজ হাসপাতালে গেটের সামনে বিক্ষোভ দেখান তারা। এই বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বারাসাত হাসপাতালে মূল প্রবেশদ্বার অবরুদ্ধ হয়ে পড়ে, যার জেরে চূড়ান্ত হয়রানির মধ্যে পড়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং রোগীর পরিজনেরা। পাশাপাশি আটকে পড়ে একাধিক অ্যাম্বুলেন্স। আমাদের প্রধান দাবি আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 15,000 টাকা আমাদেরকে দিতে হবে। আশাকর্মীরা স্বাস্থ্য পরিষেবা দেয় কি তাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, সে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক প্রদান করতে হবে। আমাদের মোবাইল ব্যবহার করার জন্য খুব চাপ প্রেশার ক্রিয়েট করা হচ্ছে, তো মোবাইলে ন্যূনতম রিচার্জ এবং কোনো অ্যাপের মাধ্যমে আমরা কাজ করব না। আমাদের মেন দাবি এগুলোই। আমাদের অনারিয়াম আজকে দীর্ঘদিন ধরে একই রয়েছে। আমরা অনেকবার চিঠি, অনেকবার ডেপুটেশন অনেক জায়গায় দিয়েছি, সর্ব জায়গাতেই গেছি। 11 তারিখে আমরা গিয়েছিলাম, আমরা 11 তারিখেও গিয়েছিলাম, ওখানেও আমরা বলেছি আমাদের একটু দেখা করতে দিন, আমাদের তো কিছু বলার থাকে, আমাদের তো কিছু ওনার কাছে বলার থাকে। আমাদের বললো ওনারা যে দেখা দেবে, দেখা করিয়ে দেবেন, কিন্তু তাও দেয়নি। সেদিন আমরা নগরায়ণ দপ্তরে গেলাম, সেখানেও দেয়নি। আমরা আজকে প্রায় 5টা বছর দিনের পর দিন ডেপুটেশন দিচ্ছি, ঘুরেই যাচ্ছি। 1 মিনিটও আমাদের সাথে দেখা করার কেউ সুযোগ হলো না। কিন্তু আমরা 24 ঘন্টা এই দিদিরা সারা জায়গায় পরিষেবা দিচ্ছি। রাত্রির একটা সময় যদি কোনো বাড়ির লোক বলে দিদি হসপিটালে যেতে আসতে হবে, আমরা সঙ্গে সঙ্গে চলে যাই। আমাদের কিন্তু 24 ঘন্টা ডিউটি। আমাদের ইনসেন্টিভ আজকে বকেয়া, দীর্ঘদিন 8 মাস বাকি। এই আন্দোলনের জেরে দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে আসছে তারা হাসপাতালে ঢুকতে পারছেন না, অ্যাম্বুলেন্স এসে দীর্ঘক্ষণ আটকে রয়েছে, পেশেন্ট যেতে পারছে না। এই সমস্যার এটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের এটা কোনো উদ্দেশ্যই না। আমাদের উদ্দেশ্য না, আমরা একজন স্বাস্থ্যের কাজ করি, আমরা চাই প্রত্যেকে পরিষেবা সঠিকভাবে পাক, কিন্তু আমাদেরকে তো দেখছে না। আমরা এসে ওনার কাছে জানাতে, সেইটাই আমাদের করতে দিচ্ছে না ঠিকঠাকভাবে। ওনারা যদি আমাদের একটু ডেকে নেন যে এতজন আসবেন, তাহলেই হয়ে যায়। আমরা তো কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আসিনি যে এই রোগীরা অসুবিধায় পড়বে। আমরা তো একজন স্বাস্থ্যকর্মী, আমরা চাইছি। আমার নাম সমাধি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।